আমরা একটু দক্ষিণেশ্বরে ফিরে যাই। সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে আছেন। তখনও গিরিশ ঘোষ, নাট্যকার গিরিশ ঘোষ দা গিরিশচন্দ্র ঘোষ হয়নি। তখন গিরিশ ঘোষ নাটক পরিচালনা করতেন। আমরা জানি স্টার থিয়েটার, তো ওটা ওই 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 স্টার থিয়েটারেই উনি তখন সর্বে সর্বা ছিলেন আর কি। তো ভক্তরা পরমহংসদেবকে, রামকৃষ্ণদেবকে অনুরোধ করছেন যে চলুন আপনি একবার নাটক দেখতে যাবেন, অভিনয় দেখতে যাবেন। তো তখন গিরিশ ঘোষ বলছে, ও আপনার ঠাকুর ঠাকুর আমি বুঝি না, আমার কাছে আমার হলে আসতে গেলে টিকিট কাটতে হবে। বলছে ঠিক আছে, টিকিট কাটবে। তো টিকিট কেটেছেন। তারপরে যখন রামকৃষ্ণদেব গাড়িতে করে স্টার থিয়েটারের সামনে নামছেন, তখন ভক্তরা গিরিশ ঘোষকে বলছেন, আপনি আপনার নাটকের হলে উনি এসছেন, ঠাকুর এসছেন, তো চলুন আপনি ওনাকে অভ্যর্থনা করবেন। বলছে, ও আপনার ঠাকুর ঠাকুর আমি বুঝি না, আমি অভ্যর্থনা করতে পারবো না, আর আমি প্রণামও করতে পারবো না। বলছে ঠিক আছে, আপনাকে প্রণাম করতে হবে না, আপনি গিয়ে জাস্ট দাঁড়িয়ে থাকবেন। তো অনেক বলা কওয়ার পরে উনি রাজি হলেন। তো উনি গেটের সামনে এসছেন। তো রামকৃষ্ণদেব ঘোড়ার গাড়ি ছিল, তো ওখান থেকে নামছেন। নেমে রামকৃষ্ণদেব নিজে গিরিশ ঘোষকে প্রণাম করছেন। তো গিরিশ ঘোষ তো কোনোদিন প্রণাম করেননি, তো উনি বুঝতে পারছেন না কি করতে হবে। তো উনি আরেকটু ঝুঁকে প্রণাম করছেন গিরিশ ঘোষ। তো রামকৃষ্ণদেব আরো ঝুঁকে প্রণাম করছেন, গিরিশ ঘোষ আরো ঝুঁকে প্রণাম করছেন। গিরিশ ঘোষের চেহারাটা একটু ভারী টাইপের, তো উনি শেষ পর্যন্ত আর নইতে না পেরে ষষ্ঠাঙ্গ হয়ে গেলেন। তখন রামকৃষ্ণদেব বলছেন, ওরে এতটাও নয়, এতটাও করতে হবে না। তখন সব ভক্তরা বলছেন, আপনি যে বললেন প্রণাম করবেন না, তা আপনি তো ষষ্ঠাঙ্গ হয়ে গেলেন। তো ঈশ্বর এইরকমই, এদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রেম প্রকাশিত হয়। ঠিক যেরকম ভগবান শ্রীকৃষ্ণের সময় হয়েছিল, তিনি বৃন্দাবনে বাঁশি বাজাতেন, ওখানকার গোপ গোপী, গাভী, পশু পক্ষী সমস্ত ওনার কাছে ঘিরে থাকতো। ঠিক সেই রকমই ভগবান রামচন্দ্রের ক্ষেত্রেও তাই। এনারা হচ্ছেন প্রেমের প্রেমময়। ঠাকুরকে আমরা পরম প্রেমময় বলি। তার কারণ তার প্রতিকৃতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন যে তার প্রত্যেকটি অঙ্গ থেকে প্রেম নিঃসৃত হচ্ছে, অনলি প্রেম, তাই তাকে আমরা পরম প্রেমময় বলি। এবার আসা যাক, সত্যানুসরণ ঠাকুর বলছেন যে অভাবে পরিশ্রান্ত মনই মনই ঈশ্বর বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে। তারপর কমা দিয়ে ওই লাইনটা বললেন কেন, নতুবা আসে না। তো আমার যিনি ঋত্বিক, শ্রী মলয় শিকদার, 68-এ থাকে, আপনারা জানেন। তো ওনাকে কোশ্চেনটা করেছিলাম যে এই লাইনটার মানেটা কি, আমার তো কোনো অভাব নেই, আমাকে আপনি দীক্ষা দিলেন কেন। তো এবার শুরু হলো মগজ ধোলাই আর কি। মলয়দা শুরু করলেন, তুমি কি জন্মান্তর মানো? আমি বললাম হ্যাঁ, জন্মান্তর তো মানি, কারণ সায়েন্সেই প্রুফ হয়েছে যে হরিয়ানার কোনো একটা মহিলা আর কি, তো তিনি তার পূর্বজন্মের সমস্ত স্মৃতিকথা গড় গড় করে বলে দিচ্ছেন, কোথায় কি আছে কি আছে না আছে। এছাড়া আমরা ঠাকুরের মুখে জাতির সরতার কথা পাই, মানে তীব্র সাধন ভজন করলে আমরা পূর্বজন্মের অনেক কিছু দেখতে পাই। তো আমি বললাম হ্যাঁ জানি। তো তারপর উনি বললেন, তুমি এটা জানো তো যে 84 লক্ষ জন্মের পর আমরা মানুষ জন্ম পাই? বলি হ্যাঁ, তাতে তো তো হয়, তো কি হয়েছে। তো উনি তারপর বলছেন, মনে আছে তুমি যখন পাখি হয়ে জন্মেছিলে, তো ওখানে বর্ষার মধ্যে তুমি, তোমার কোনো ভাষা ছিল না, তুমি চিৎকার করে বলেছে, ঠাকুর আমাকে একটা বাসস্থান জোগাড় করে দাও, আমি বৃষ্টির মধ্যে কষ্ট পাচ্ছি। মনে পড়ে ওই তখন তুমি কুকুর হয়ে জন্মেছিলে, তখন খেতে পেতে না, তখন এই শীতের মধ্যে আস্তানা পেতে না, তখন তুমি চিৎকার করে বলেছিলে, ঠাকুর আমার খিদে পাচ্ছে, খেতে দাও। তো এরকম এক গাদা উদাহরণ টুদাহরণ দেওয়ার পর, তো মানে দিয়েই যাচ্ছে। তারপর আমি বললাম যে সত্যি সত্যি আমি মানে অভাবে পরিশ্রান্ত হয়ে যাচ্ছি। তারপর মলয়দাকে বললাম যে ঠিক আছে, বুঝতে পেরেছি, এবার আসল কথাটা বলুন। তো উনি তারপর বলছেন যে 84 লক্ষ যোনির মধ্যে 4 লক্ষ যোনি হচ্ছে মানব মানব জন্ম আর কি। তো তার 4 লক্ষ জন্ম, তার মডিফাইড হতে 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 আমরা প্রকৃত মানুষ হই আর কি। 4 লক্ষ মানুষের রূপ, মানুষ মতো, কিন্তু মানুষ না। যেরকম আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে পরিস্থিতি হচ্ছে, ওরা 4 লক্ষ জনের মধ্যেই পড়ে, কিন্তু মানুষ না। তো এইরকম, তো উনি বললেন যে এইরকম আমরা মানব জন্ম লাভ করে, তো আমরা প্রত্যেকবারই জন্মানোর আগে মায়ের গর্ভে যখন থাকি, তখন বলি যে আমাকে এই
কষ্ট থেকে মুক্ত করো, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমাকে যেন আর জন্মাতে না হয়। বারবার মৃত্যুর সময় আমরা বলি যে এত কষ্ট, মৃত্যুর এই যে ভয়, সেই ভয়টা কাটানোর জন্য আমরা প্রার্থনা করি, কিন্তু আবার জন্মের পর আমরা ভুলে যাই কিসে? প্রবৃত্তিতে। প্রবৃত্তি কি? কাম, ক্রোধ, মোহ, লোভ আর মাৎসর্য। এই 6টা রিপু আছে। তো এই রিপুগুলো আমাদের ঘিরে থাকে। যখন আমরা জন্মে যাই, তারপরে এই রিপুগুলোর প্রভাব আস্তে আস্তে বাড়তে থাকে, যার ফলে আমরা আহ, ভুলে যাই যে কে আমি, কেন এসেছি এই পৃথিবীতে, আমাদের কি উদ্দেশ্য। তো এই প্রবৃত্তির ঘেরাটোপে থাকতে থাকতে আমাদের আহ, মনে আর ঠাকুর বা আমাদের সত্য জানার আর আগ্রহ থাকে না। তো তুমি মানুষ জন্ম লাভ করেছো, তোমাকে ওই মূলে ফিরে যাওয়ার জন্য তোমাকে ক্লান্ত হতেই হবে। তো তখন দেখলাম যে না, ঠিকঠাক উত্তর পেয়েছি। তো এইরকম আমরা প্রত্যেকেই অভাবগ্রস্ত, প্রত্যেকেই ক্লান্ত, কিন্তু আমরা মানতে চাই না। তার কারণ কি? আমাদের প্রবৃত্তি। প্রবৃত্তি আমাদের এমনভাবে ঘিরে থাকে যে আমরা চাইলেও তার দিকে ফিরে যেতে পারি না। একটা সময় শ্রীরামকৃষ্ণদেব নাট্যমঞ্চে গেছেন অনেকদিন পরে। নটি বিনোদিনী যিনি ছিলেন, তিনি হচ্ছেন বারবণিতা আর কি। তো সমাজের সবচেয়ে অবহেলিত একটি নারী। তো উনি গেছেন, উনি নিতাই সেজে গৌড়ের চরিত্রে অভিনয় করছেন। তো রামকৃষ্ণদেব প্রচন্ড মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে গিয়ে বলছে, আশীর্বাদ করি মা, তোমার চৈতন্য হোক। তো সমাজের ওই অবহেলিত নারীটি তার জীবনের যে উদ্দেশ্য, সেটাকে খুঁজে পেলেন। যে উনি ভাবলেন যে আমার মতো একটা নিপীড়িত নারীকে উনি আশীর্বাদ করছেন। তো তারপর থেকে নটি বিনোদিনীর জীবনে একের পর এক পরিবর্তন আসতে শুরু হলো। এর দীর্ঘদিন পরে শ্রীরামকৃষ্ণদেব তার স্বধামে চলে যাবেন। কাশীপুর উদ্যানবাটি সামনেই আছে। তো ওখানে উনি অবস্থান করছেন। খুবই অসুস্থ, মানে একদমই বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাকে ঘিরে রয়েছেন প্রবল এক বেষ্টনী, যেখানে শুধুমাত্র ওনার যে ত্যাগী সন্তান তারাই রয়েছেন, ভেতরে কারো প্রবেশ অধিকার নেই। তো নটি বিনোদিনী একবারের জন্য ঠাকুরকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে জাগলো। তো উনি কি বুদ্ধি করলেন? সাহেবের পোশাক পরে নিলেন। তো যেহেতু তখন ইংরেজ শাসন ছিল, তো তখন সাহেবদেরকে ইজিলি এন্টার মিলে যেত আর কি, যে কোনো জায়গায়। তো উনি একদম মহিলা, অথচ সাহেবের পোশাক পরে পুরো ছেলেদের মতো উনি গিয়ে সহজে এন্টার পেয়ে গেলেন। তো রামকৃষ্ণদেবকে গিয়ে উনি ওনার ঠাকুরের চরণ ধরে উনি কান্নাকাটি শুরু করেছেন। তখন রামকৃষ্ণদেব তাকে ঠিক চিনতে পেরেছেন। বলছে, বল তোর কি চাই। তো অ্যাকচুয়ালি ঠাকুর যখন ওই লীলাটা করছিলেন, তখন উনি কল্পতরু হয়েছিলেন আর কি। কল্পতরু মানে হচ্ছে এমন কল্পতরু একটা বৃক্ষ, যেখানে চাইলে আপনি যা চাইবেন তাই পাবেন। তো শ্রীরামকৃষ্ণদেব সেই কল্পরূপ স্বরূপ বৃক্ষ হয়েছিলেন একদিনের জন্য আর কি। 1 জানুয়ারি এই সামনেই কাশীপুর উদ্যান বাড়িতে বিশাল ভিড় হয়। তো উনি কল্পতরু হয়েছিলেন, মানে যা চাইবেন আপনি তাই পাবেন। তো বলছে, আজ সবাই তো সবকিছু চেয়ে নিল, তুই কি চাস বল। নটিকে বলছেন। তো নটি বিনোদিনী তখন বলছেন, না চাইতেই তো আপনি সব দিয়েছেন ঠাকুর, আর কি চাইব। তখন রামকৃষ্ণদেব অত্যন্ত খুশি হয়ে বললেন, এই তো তোর চৈতন্য হয়েছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব বুঝলেন যে তার যে নাটকে যে তিনি নিমাই সেজেছিলেন, আর বাস্তবে তার এতদিন পরে যে তার অন্তরের যে নিমাই সাজা, সেটা সার্থক হয়েছে। অর্থাৎ বাইরের নিমাই আর অন্তরের নিমাই এক হয়ে গেছে। তো এইটাই হচ্ছে পরিবর্তন। ঠিক যেরকম গিরিশ ঘোষ থেকে দা গিরিশচন্দ্র ঘোষ হয়েছিল, ঠিক যেরকম নটি বিনোদিনী হয়েছেন, ঠিক সেরকমই নরেন্দ্রনাথ দত্ত দা বিবেকানন্দ হয়েছেন। এই একই জিনিস, এর একটাই জিনিস, সেটা হচ্ছে প্রেম। এই যে আমরা ঈশ্বরের প্রতি প্রেম, তাকে ভালোবেসে এই একটা খারাপ জীবন থেকে আমরা ক্রমশ উন্নতির দিকে যেতে পারি, ক্রমশ নিজেকে তার যোগ্য করে তুলতে পারি। তো এইরকমই ঠাকুরও আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের কবে চৈতন্য হবে। ঠাকুর তো আমাদের থেকে 1 আনা নিয়ে 16 আনাই আমাদের ফিরিয়ে দিচ্ছেন। তাও আমরা চৈতন্য না থাকার দরুন তা বুঝতে পারছি না। তো ঠাকুরের কাছে ঠাকুর হয়তো নির্নিমেষ নয়নে তাকিয়ে আছেন আমাদের দিকে, আমাদের কবে চৈতন্য হবে, আমরা কবে ফিরে যাব তার কাছে, তাকে ভালোবাসার তাগিদে। তিনি কবে আমাদের দেখে খুশি হবেন যে হ্যাঁ, আমি যেরকম তোকে দেখতে চেয়েছি তুই সেরকম হয়েছিস। তো এই আশাটা তিনি ঠাকুর নির্নিমেষ নয়নে চেয়ে আছেন। তো আশীর্বাদ করবেন
যেন সেরকম আমরা সবাই হতে পারি। জয় গুরু। তোমারি রহিব স্বামী, তোমারি রহিব স্বামী।